আজ আমি সোজা আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমার কিচেনে। আর একদম সরাসরি আমার দুপুরের রান্নাতে। কারণ আজকে আমি আপনাদের সাথে ২ টা মজার রেসিপি শেয়ার করব। অবশ্য রেসিপি আমি প্রতিদিনই শেয়ার করে থাকি। তবে রেসিপির আগে আমার কিছু ছোট্ট, ছোট্ট কাজকর্মের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকে কিন্তু আমি সেটা করছি না। জাস্ট শুধু আজকে আপনাদের সাথে ২ টা রেসিপি শেয়ার করব। আর যে ২ টা রেসিপি শেয়ার করব সে ২ টা রেসিপি আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না যে আসলে কত মজাদার একটা মানে ২ টার ভিতরে বেসিক্যালি একটা রেসিপি মানে এত বেশি মজার, আমার তো মনে হয় আপনারা মাছ, মাংস, ডিম সবকিছু এক সাইডে রেখে ওইটা এক সাইডে রেখে খাবেন। মানে একদম গরম, গরম ২ প্লেট ভাত এক জায়গায় শেষ করে দিতে পারবেন। আবার ভাববেন না আপু মনে হয় একটু বেশি করে বলে ফেলছে। না, একদমই বেশি করে বলছি না। এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি আজকে যে রান্নাটা আপনাদেরকে করে দেখাবো এটা আমি আমার লাইফে ২ থেকে ৩ বার খেয়েছি। আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি একদমই এই রান্নাটার ভক্ত হয়ে গেছি। আসসালামু আলাইকুম। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সমস্ত আপু ভাইয়াদের জন্য রয়েছে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা আর দোয়া। আর সবাই আমার জন্য অনেক বেশি বেশি করে ভালোবাসা এবং দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকি আর আপনাদের জন্য নতুন নতুন করে ভিডিও আনতে পারি। জানি না কতটুকু ভালো লাগে, তারপরেও ইনশাল্লাহ ভালো লাগবে একদিন এই ভরসাতেই। ফার্স্টে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একদমই আপনার বাড়ির মানে আপনার যদি বাড়িটা গ্রামে হয় তাহলে আমি বলবো আপনার বাড়ির একদম আনাচে কানাচে এই জিনিসটা পাওয়া যায়। সেটা হচ্ছে ঘ্যাটকোল। আমরা বলি ঘ্যাটকোল কচু বা মানে আর কে কি বলে আমি জানি না, তবে আমরা ঘ্যাটকোলটাই বলি। আপনার বাড়ির বাগানে, বাড়ির আশেপাশে ছোট ছোট বাগান যেগুলো ঝোপঝাড় থাকে সেখানে প্রচুর পরিমাণে হয়। এমনকি এখন চাষ করা হচ্ছে, বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এক আঁটি ২০ টাকা। আমি দামটাও বলে দিলাম যাতে বাজারে যাওয়ার সময় আলাদা করে নিয়ে যেতে না হয়। আর আজকে এই ঘ্যাটকোলটা আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে। আর কাঁঠালের বিচির সাথে আরও কিছু কিছু জিনিস যাবে, সেগুলো আপনাদের সাথে পার্ট টু পার্ট শেয়ার করব। তো দেখতে থাকেন আমি কিভাবে এই ঘ্যাটকোলটা রান্না করি। তো ঘ্যাটকোলটা ফার্স্টে আমি কাঁঠালের বিচি আর ঘ্যাটকোলটা সুন্দর মতো কেটে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নেওয়ার পরে আমি চুলাতে প্যান বসিয়ে তাতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটার ক্ষেত্রে ঠিক গোশের মশলাটা আপনারা যেমন পরিমাণ হিসাব করে দেন এই রান্নাটার ক্ষেত্রেও কিন্তু তেমন দিবেন। এটাকে সবজি মনে করে একদম সিম্পলভাবে করলে কিন্তু হবে না। তো যাই হোক আমি তেল দিয়ে তারপর হচ্ছে একটা ইনস্ট্যান্ট মশলা করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে কিছু কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো সেই পেস্টটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে জিরা গুঁড়ো, হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখতে পেয়েছেন এটা হচ্ছে নারকেলের দুধ। আমরা যশোরের মানুষ আবার কিন্তু প্রচুর পরিমাণে নারকেল খাই। নারকেল খাই, নারকেলের দুধও খাই। তো যাই হোক নারকেলের দুধটা কিছুটা পরিমাণে দিয়েছি কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে নারকেলের দুধের বদলেও এখন আপনারা পানিও দিতে পারেন। তো আমার কাছে নারকেলের দুধটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা করব দেখে নারকেলের দুধটাই দিলাম। দিয়ে এখন আমি ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটাকে। তো মশলাটা কষানো হয়ে গেলে দেন আমি অ্যাড করে দিয়েছি ওই যে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আর ঘ্যাটকল একসাথে দিয়ে এখন আমি এটাকে ভালো মতো সেদ্ধ কষিয়ে নিব। আজ আসলে এই রেসিপিটা শেয়ার করতে যে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি কারণ এটা আমার গ্রামীণ একটা রেসিপি, আমার মায়ের হাতের রেসিপি যেটা আমি ভীষণ ভীষণ পছন্দ করি। মা কিছুদিন আগে আসছিল, অনেকগুলো ঘ্যাটকল একসাথে আনছিল। তো আগের দিন আমি রান্না করছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ নেট ছিল না। তো মাকে আমি বলে দিছিলাম যে মা পুরোটাই আজকে রান্না করব না, কিছুটা রেখে দাও, নেট আসলে রান্না করব তখন আমার সমস্ত আপু ভাইদেরকে দেখাবো। তো তার জন্য মা রেখে দিছিল। তো মা যাওয়ার পরে আমি এটা আজকে রান্না করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে যখন মানে কষিয়ে নিব মশলার সাথে ঘ্যাটকলটা, এর ভিতরে আমি কিন্তু একটু ম্যাশ দিয়ে ম্যাশ করে নিয়েছি, মানে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু হালকা হচ্ছে পেস্ট করেও নিতে পারেন। আমি আগে যেদিন রান্না করছিলাম সেদিন পেস্ট করে নিয়েছিলাম, কিন্তু আজকে আমার মনে হলো যে ২ রকমভাবে রান্না করে দেখি কোনটা বেশি মজা লাগে। তবে মানে অনেস্টলি একটা সত্যি কথা বলি, আগের দিন আমি যেটা করছিলাম সেটা কিছুটা ভর্তা টাইপের হয়ে গেছিলো, কিন্তু সেটার থেকে আমার আজকের রান্নাটা অনেক বেশি ভালো লাগছে কারণ আমি যখন ভয়েস ওভারটা করছি তখন অলরেডি সে খাবারটা আমার পেটে চলে গেছে। আর এই যে নারকেলের দুধ অ্যাড করার পরে ঝোলটা শুকিয়ে এসেছে আর আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে। ঝোলটা আপনাদের উপরেই নির্ভর করবে আপনারা কি পরিমাণে রাখবেন, তবে এটা কিন্তু খুব বেশি ঝোল খায় না, গা মাখা জাস্ট একটা মশলা মশলা ভাব হবে, সেভাবে নামিয়ে নিলে বেশি মজা লাগে। আমি কিন্তু সবসময় আমার প্রিয় আপু ভাইয়াদের
জন্য আমি যে জিনিসগুলো রেগুলার রান্না করি, রেগুলার খাই এবং খাওয়ার পরে কেমন লাগে সেটা বুঝে শুনে তারপরে আমি ভয়েস ওভার করি। আর আমি চেষ্টা করি সেই ভয়েস ওভারটা একদম অনেস্টলি দেওয়ার। তো আলহামদুলিল্লাহ আমার এই খাবারটা আমার রুহির আব্বু সাধারণত নারকেলের দুধের জিনিস পছন্দ করে না, কিন্তু আজকে ভীষণভাবে পছন্দ করছে। সে আমাকে একবারও প্রশ্নও করেনি যে নারকেলের দুধ দিলা কেন বা হ্যান ত্যান। তো আমি নিজের থেকেই বললাম কেমন হয়েছে, তো সে নিজেই বলছে অনেক বেশি মজার। আর এটা গরম ভাতের সাথে হলে, যেটা বললাম যে মাছ মাংস ডিম যেটাই আপনার পছন্দের জিনিস থাকুক না কেন একপাশে পড়ে থাকবে, আপনি এগুলা দিয়েই ভাত খেয়ে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, একদম গা মাখা একটা। আর নারকেলের দুধ দিলে কিন্তু একটা মিষ্টি মিষ্টি কালার আসে। আর আজকে আমার দুপুরে রান্না করতে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ গত কয়দিন আগে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের ভাইয়ের হচ্ছে ডিউটি চলছে, দুপুরের ডিউটি। হঠাৎ করে সেই ডিউটিটা চেঞ্জ হয়ে আজ থেকে তার নাইট ডিউটি শুরু হবে। তো যার কারণে সকালের দিকে সে বাসাতেই ছিল, দুপুরেও বাসাতে ছিল। তো দেখা যায় যে সে যখন সারা দিনই ফ্রিতে থাকে তখন আমরা ঘুম থেকে উঠতে একটু লেট করি বা নিজেরা একটু আলাপ আলোচনা গল্প গুজব করে সময়টা পার করি। তো এই কারণে আজকে মূলত আমার আসতে দেরি হয়ে গেছে রান্না করতে। আর রান্না করতে দেরি হওয়ার কারণে আমার জানালায় ওই যে রোদ উঁকি মারছে, আর এক সময় রোদ মেঘের খেলা চলছে, কারণ এখন আষাঢ় মাস, এই রোদ এই বৃষ্টি। তো যাই হোক, মাঝে মাঝে চোলাটা মানে কড়াইয়ের ভিতরটা খুব বেশি একটা ভালো দেখা যাচ্ছে না যখন রোদটা এসে পড়ছে। এখন আমি আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটাতেই যাই। আমি এখন রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে বিভিন্ন রকমের মাছ ঝোল আর কি। কারণ হচ্ছে আমার ফ্রিজের মাংস না, মাছটা শেষ হয়ে গেছে। এখন প্রতিটা মাছের কিছু কিছু পিস আমার ফ্রিজে রয়ে গেছে। তো ভাবলাম আজকে আমি এই প্রতিটা মাছের পিস দিয়ে, মানে যে মাছ এই মাসে আনা হয়েছিল সবগুলো মাছের প্রায় 2-3 পিস এক একটা প্যাকেট, মানে যেহেতু আমরা কেটে কুটে প্যাকেট করেই রাখি, সো দেখা গেছে এক এক প্যাকেটে 2 টুকরা 3 টুকরা এভাবে মাছ থেকে গেছে। তো সেই মাছটা দিয়ে আমি রান্না করব। তো ওই যে আগে যে মশলাটা আমি করছিলাম ঘ্যাটকলের জন্য, সেটা কিন্তু পুরোটা আমি ঘ্যাটকলে দেইনি। আমার এই রান্নাটার জন্য মোট টোটাল 2টা রান্নারই মশলা আমি এক জায়গায় করে নিয়েছিলাম। তো সেই মশলাটা আমি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। দেন আমি জিরা গুঁড়া, তারপরে হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি। দিয়ে এখন এই যে পটল আর আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এই রান্নাটার ক্ষেত্রে আমি যে আদাটা আসলে আমার ওই রান্নাটার জন্য আমি অ্যাড করছিলাম, এই ইনস্ট্যান্ট মশলার সাথে, এই রান্নাটার জন্য না। তবে আদা দিয়ে অনেক দিনের পুরাতন মাছ, ফ্রিজে রাখা পুরাতন মাছ আদা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, কারণ দেখা যায় অনেক দিন ধরে ফ্রিজে থাকলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় এই জন্য। তো যাই হোক, আমি হচ্ছে পটলটাকে ভালো মতো মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি। আর আমার কাছে কেন জানি না পটল কষাতে কষাতে নরম না হয়ে গেলে ভালো লাগে না, যার কারণে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি। আর এই রান্নাটাও কিন্তু একদমই বলবো না খারাপ, কারণ অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু বিভিন্ন রকমের মাছ দিয়ে করছি তাহলে তো অলমোস্ট ভালো লাগবেই। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। আমার ভিডিওটা এখনও অবধি যারা কন্টিনিউ করছেন সেসব আপু ভাইদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামনে যে লাইক বাটনটা আছে সেটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর পাশে যে সাবস্ক্রাইব আর বেল বাটনটা আছে সেটাও কিন্তু প্রেস করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসা উৎসাহ আমার সামনে চলার পথটাকে আরও বেশি প্রসারিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।